খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বাংলাদেশে একটা পাসপোর্ট করে দাও। বাংলাদেশি পাসপোর্ট কেন করে দেয়? আমরা যদি বিয়ে করে ফেলি তাহলে তো আমি বাংলাদেশি পাসপোর্ট পেতেই পারি। জি ভাইয়া, আপনি ছাড়া এখানে আর সম্মানিত ব্যক্তি কি আছে বলেন? একদম সম্মানিত ব্যক্তি হাতে বাঙনের নিয়ম কি আমরা গ্রামে চলে নাকি? বাবাই তো বাতাস ঘুরাই দিছে রে। এটা আবার কেডা? আরে নাইতে বাবা, এই বাড়িতে তোর ভাগ আছে, আমার ভাগ নাই। ঠিক আছে, তাইলে ওই অংশ তোর, এই অংশ আমার। বুবুর পিছনেরটা মা যার লগে থাকবো তার যা ইচ্ছা সে যার লগে থাকে। বেয়াই এই জায়গায় বসে আছেন কেন? কি করেন? কিছু করতেছে না, বসে আছে আর কি। সবসময় আমার মন খারাপ করে রাখলে চলবো? চলেন ঘরে চলেন, বুবু আপনারা খাইতে ডাকতেছে। বেন, আমি খাবো না, যে আপনারা খেয়ে ফেলেন যান। বেয়াই আপনার একটা কথা কমু। হয় না? কমু? বলেন না, কোনো সমস্যা নাই, বলেন। আপনার এই যে ভাই কষা কুদরত, হ্যাঁ যে কি লেভেলের কষা এটা আপনি না জানলেও আমি কিন্তু খুব ভালো মতো জানি। এত বছর হ্যার লগে থাকতে থাকতে আমি এটা হারে হারে চিনা গেছি। এই যে আপনি এই জায়গায় মন খারাপ করে বই আছেন না, হ্যাঁ কিন্তু এটাই চাইতেছে। হ্যাঁ চাইতেছে আপনি মন খারাপ করে এই বাড়ি থেকে চলে যান। বিয়াইন, কি বলতেছেন? উনি তো আমার আপন বড় ভাই, আমরা দুই ভাই আর এক বোন। আমি তাকে পীরের মতো শ্রদ্ধা করি, উনি তো আমাকে অনেক ভালোবাসে। উনি কেন চাইবে যে আমি ঘর ছেড়ে চলে যাব? আপনার এটা মনেই হয় যে সে আপনারে ভালোবাসে, কিন্তু না, এই কষা কুদরত বোন কন, ভাই কন, বউ কন আর শালি কন, কাউরে হ্যাঁ ভালোবাসে না। হ্যাঁ খালি একটা জিনিসই চিনে, এটা হচ্ছে টাকা আর সম্পদ। এইটি ছাড়া হ্যাঁ দুনিয়ার কিচ্ছু ভালোবাসে না। বিয়াইন, আর ব্যাগ টাকা আই যেগুন আমার আর ভাইজানের কাছে পাঠাইছি, এগুন দিয়ে যত সম্পত্তি কিনছে সবকিছু তার নিজের নামে কিনছে। এইটা তো আমি কইতে পারবো না বেয়াই। এইটা জানার জন্য হইলো আপনার মন খারাপ করে এই জায়গায় বসে থাকা উচিত না। আপনার উচিত হ্যালোকে কথা কওয়া, আপনার যত কিছু আছে সব আদায় করে নেওয়া। বেআইন, এটা আপনি একটা খুব ভালো পরামর্শ দিচ্ছেন। আমাকে এটাই করতে হবে। আমার এখানে থেকে আমার সব সম্পত্তি তার থেকে বুঝে নিতে হবে। যাক, বুঝছেন তাইলে আপনি। এবার এই জায়গায় মন খারাপ বয়ে থাকেন না, চলেন খাইতে চলেন। আচ্ছা। বেয়াই, আরে বেয়াই, আপনি তো অসুস্থ। তো অনেকক্ষণ বসেছিলাম যে বেআইন, গ্যাস্ট্রিকের যে সমস্যাটা আছে না, গ্যাসের কারণে মাথা মাঝে মাঝে চক্কর দেয়। হঠাৎ করে চক্কর দিছে। দেখছেন বেয়াই, আপনার অবস্থা কিন্তু অনেক খারাপ। আপনি ওই দিনও কইছেন যে আপনার মাথা চক্কর দিছে। আচ্ছা, আপনি আমার কাঁধে হাত দেন, আপনার আমি করে নিয়ে যাই। না বেআইন, লাগবে না, কিছুক্ষণ বসে থাকলে ঠিক হয়ে যাবে। আপনি তো দাঁড়াইতে পারতেছেন না, পাগল নাকি? আসেন আসেন, আচ্ছা ঠিক কিছু আছে, খাইলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে বেআইন, চলুন। বাহ, নাইস, বিউটিফুল, কি সুন্দর লাগতেছে দুজন।
এতক্ষণ এনে বসা ছিলেন, এখন আপনারা রুমে চলে যাবেন। বাহ বাবা, চমৎকার চমৎকার। জাকির, তুমি এখান থেকে যাও। আমি তো যাবই, আমি তো এনে থাকতে আসি না, কারণ আমি থাকলে তোমরা যা করতেছো এগুলো তো করতে পারবো না। তুমি কিন্তু আমার হাতে মার খাবে এখন। চুপ! মার খাবে মানে? আওয়াজ নিচে। রাত্রের অন্ধকারে আকাম করবা, আবার গলা উঁচু করে কথা বলবা। আকাম যারা করে গলা নামায় কথা বলো, গলা নামায় কথা বল। তুমি কি কইতাছো, বুঝা কইতাছো? আমি বুঝা কইতেছি, সবকিছু হিসাব করি আমি কইতেছি। তুই যা করতেছস যদি বুঝা করতেছস। ভাইয়া হাই! কে তোর ভাইয়া? আই এম আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার, কল মি স্যার, আই এম নট ইউর ব্রাদার, ওকে? ভাইয়া আপনি ওকে ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝতেছি না, আমি যেটা বুঝতেছি ঠিকই বুঝতেছি। আমি এতদিন ভুল বুঝাইছিলাম, সরি। আপনাদের এখানে কোনো দোষ নেই, দোষ ওর। আমি আপনাদের লেট করায় ফেলছি, আপনাদের প্রাইভেসি নষ্ট করছি। আপনারা থাকেন, আমি চলে যেতেছি। আস্তে, কার গায়ে হাত দেস? হ্যাঁ, কার গায়ে হাত দেস তুই? একদম থাপড়ায় দাঁত ফলাই দেব। এতদিন কিছু কই নাই, কারণ আমি তোর ভালোবাসছি, আমি তোর মায়ের এনজয় করছি। কিন্তু এখন তো না, একটা চরিত্রহীনের মায়ের আমার গায়ে পড়বে, এটা তো আমি নিতে পারবো না। তোর মতন চরিত্রহীন মায়ে আমার গায়ে হাত দিব? ছি! এর আগে আমি মরে যাবো, তারপরে তোর হাতে মায়ের খামো না। চরিত্রহীন কথাকার। আমি একজন গ্রিন কার্ড হোল্ডার, আমার সম্মান তোরা দেশ আর না দেশ, আমার সম্মান আমেরিকায় আছে, আমি আমেরিকায় চলে যাবো। তোর সম্মান আমার লাগবো না। খুব কষ্ট দিছিস তুই, এই জায়গা শেষ করে দিছিস তুই। তুমি আমাদের চরিত্রহীন কইলে? চরিত্রহীন কম না? চরিত্রহীন কি কম? চরিত্রবান বলবো? এতদিন তুই আমার লগে নাটক করছস, আমার লগে প্রেমের অভিনয় করে কি করতেছস? আসার পর থেকে দেখতেছি ডলাডলি তার লাগে। ঘৃণা হইতেছে আমার। থাক তোরা, মর যা। বেআইন, আমি সরি, আর জন্য তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আপনার জন্য কিছু হয় না, মন এমন কুৎসিত। পরে আমি কইছি আপনি অসুস্থ। আপনি ওকে বলছেন অসুস্থ কিনা এটা আমার মনে নাই, কিন্তু এগুলো হইতেই পারে। আসলে ও আপনার সাথে যেটা করছে অনেক খারাপ ব্যবহার করছে। আমি এমন বাজে মন মানসিকতা মানুষের সাথে এতদিন প্রেম করছি, আমার বিশ্বাসই হইতেছে না। বেআইন, মন খারাপ করেন না। আমার চরিত্রহীন কইলো। যেটা বলছে বলছে, আপনি ভুলে যান না। এগুলো ভালোবাসার মধ্যে হয়, এগুলো না হলে ভালোবাসা জমে না। আপনি এগুলো মনে রাখেন না। আপনি চল চল বাসার দিকে যাই। বেআইন চলেন না, ঘরত যাই। আমি আর ভাবি খাবার রেডি করে আপনার জন্য বসে আছি, চলেন খাবেন। আরে চলেন না। চলেন চলেন। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে রাত না আইতেছি, এত অস্থির আর কেস। দাঁড়া, বাংলা সিনেমার মতো এলে রাখকে রাখছি। আচ্ছা আমি দেখছি। আরে দেখছিস, দাঁড়া। এটা দেখবেন না, আমি দেখলাম। ছাগল। কি খবর? ভূমিকম্প হয়েছে? তোমার মতো একটা মানুষ এই জায়গায় থাকতে বন্ধু আর মতো ছাগলে আমার দরজা ধরে টাহাটাহি করে কেমনে? দেখছেন দেখছেন তারা খেলা দেখছেন। এই ফতুনের কথাটা ঘুরে হচ্ছে। এই আমনে কেরে আজিল আটকে রেখেছেন, কেরে গড়ে তুলেছেন? জিজ্ঞেস কেন জিজ্ঞান না জিজ্ঞান। আচ্ছা আমি দেখেছি কি ছিল, কি কারণে চলতেছে এগুলো? কারণটা কি? তুমি একটা পাড়ার কথা মতো আমাকে এইভাবে প্রশ্ন করতে পারো না বন্ধু। ঠিক আছে, তুই আমারে কও, আমার লগে কথা। হ্যাঁ, আমি তোমারে কম, আমার তো কোনো সমস্যা নাই, তোমার সাথে আমার কথা যায়। তুমি আসছো, বসো, তুমি আপ্যায়ন গ্রহণ করো। রাশিয়ান ভোটকা আছে, দুইজনে খামু, গাছের ডালে বসমু, বড়শি দিয়ে সারা রাত মাছ মারমু, অনেক কথা হবে তোমার সাথে। কিন্তু এর ভিতরে ও থাকতে পারবে না। মাওরে আব্দুল ফাসিন না, হ্যাঁ? আদিল্লে আপনার বাড়িতে আপনি রাখছুন, আমিও থাকতাম। আর আমি যদি থাকতে না পারি তাহলে আপনার বেচালা বাসায় বেচালা বাড়িতে আদি থাকতে পারতো না। আদি নিয়ে আসেন কথা কই না কেন? আচ্ছা আরে রাখ না বাবা, তুই আজিরে ডাক দে। কি লেগে ডাক দেবো?
আমি কইছি লেগে ডাক দিবি, তোর কৈফিয়ত দেওয়া লাগবো, ডাক দে। বস্তাটা দিছে তুমি জানো অক্ষ ঘোড়ার আন্ডা ফাজিল জানি কোথার, সে তোমার আসে তোমার থাকবে। অসম্ভব, কখনো বসে ছিল না এবং ভবিষ্যতে হবেও না। এই স্যাবরা, চুপ থাকবি, একটু কথা কইতেছিস নাকি? এটা চুপ থাক। শোনো বকুল, মান সম্মান কামাই করতে 1 যুগ 12 বছর লাগে, খুঁইতে লাগে না 12 সেকেন্ড। একটা মাইয়ে তোমারে ভালোবাসে আইছে, দূরদেশ পাড়ি দিয়ে আইছে, সে আসছে তোমার বাড়িতে উঠছে, এখন সে আমাদের সম্মান। তার সাথে যদি এমন এমন একটা কিছু হইয়ে যায়, আমাদের দেশের সম্মান যাইবে, সমাজের সম্মান যাইবে, গ্রামের সম্মান যাইবে, আমাদের জাতির সম্মান যাইবে। সোজা কথা, এই সম্মান তো আমরা বিলীন করতে পারি না, এরে তো খুব বাজেভাবে আমরা খেদাই দিতে পারি না, বা যার তার হাতে তো তুললেও দিতে পারি না। সে আছে, সে আমার ঘরে, সে বিষয়। বাহ, কি সুন্দর চিন্তা ভাবনা। এত সুন্দর চিন্তা ভাবনার মধ্যে তুই কেমনে কথা বল? একটা থাপ্পড় খাবি তোরে। ওরা 3 জন ব্যাচেলর মানুষ, 3 জন ব্যাচেলর মানুষ এই বাড়িতে থাকে। এই বাড়িতে যদি একটা মেয়ে থাকে, তাহলে কেউ কোনো সময় আলোচনা করবো না, অনেক নিরাপদ থাকবো না কিরে? একটা ব্যাচেলরের বাড়িতে একটা মেয়ে খুব নিরাপদ থাকবো, তাই না? বকুল, তুমি কোন ভাজে কথা বলতে চাও? তোমার ভাজ কিন্তু আমি বুঝি। ছোটবেলা হয়তো তুমি আমার চেনো, আমার বাড়িতে খালা থাকে, সেটাও তুমি জানো। ছোটবেলা থেকে আমার নানান ধরনের সমস্যা ছিল, আমি অস্বীকার করি না, কিন্তু নারী সংগঠিত কোনো ঝামেলা আমার ভিতরে কোনো সময় ছিল না। আমি চিরদিনই একটা সাইড নায়কের ভূমিকা পালন করছি, সাইড নায়করা কখনো খারাপ ছিল না। এই যে একটা বাস্তব কথা বলছে, ও জীবনে কোনো সময় তার নারী নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না, কোনো ধরনের নারী প্রীতি ছিল না তার। খালি মাঝে মধ্যে ফাউল পরিতে বাড়িতে যেয়ে তার বললো এটা প্রশ্ন সৃষ্টি করে, এটা কি ওর মধ্যে পড়ে বোকা? হ্যাঁ, আমরা সবাই জানি এগুলা। তার সাথে আমার প্রেম ছিল না, প্রেম আমার ছিল না তার সাথে। প্রেম আমার একজনের সাথে, আমি তারে ভালোবাসি, তার নাম হইল লায়লা। ওরে শালা রে, তোমার এসব হিসাব নিকাশ মনে করছো আমি বুঝতেছি না। কোন লেভেলে খেলতেছো, কোন অ্যাঙ্গেলে হিসাব করছো বুঝতেছি না। না, হ্যাঁ, আমি আদিলার লগে থাকি, আদিলা আমার প্রেমে পড়ুক, আমিও আদিলার প্রেমে পড়ি, আর ফাঁকি দিয়া ও লায়লার সাথে যাইবা গিয়া। এত সোজা হিসাব তোর কি মনে হয়? হ্যাঁ, আমি জীবনে কোনো সময় লায়লারে ভালোবাসবো, বিয়ে করুম, আর লায়লা তোর জীবনে ভালোবাসবো, আর আদিলা জীবনে আমারে পাইবো, এটা মনে হয় তোর? লায়লা আমারে কোনোদিন ভালোবাসবে না। না, প্রশ্নই আসে না। ঠিক আছে, কি ঠিক আছে? ঠিক আছে, আদিলা আমার। কিন্তু কয় গেল বাবা, আমরা আদিলা বলে এলাইছি পড়ে, আমরা আদিলা ডাকতেন না রে, আমরা আদিলা আর চুপ কর না, এটা কইছে রে, আমরা শুনুন নাই। তুমি একটা মাথা লইয়েছ আমার বাসার সামনে। হ্যাঁ, তুমি খাইনি করতে আইছো রাত্রবেলা। এই আব্বা না কই তোরাই এদিকে আই তো। সমস্যা নাই দেখো, আমরা আদিল কই আদিলটা হয় না, আদিলটা হয়। আরে ধর ভাই আমরা আরে ধরে লই যাবি, আর বস্তার মধ্যে ঢুকা পরেটা পরে দেখতেছি। আমার আদিল কোথায়? বন্ধু বকুল, আমার বিষয়টা তোমারে আমি ক্লিয়ার করে বলছি। আমার মনে হয় না যে তোমার আমার ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকার বিষয় আছে। চলে যাও। আমি বকুলরে তোরা ভালো থাকতে দিবি না, তাই না? তোকে বারবার কইতেছি আমার আগের রূপে ফিরে আনিস না, আগের রূপে ফিরে আনিস না। তারপরেও তোরা খালি আমার আগের রূপ দেখতে চাস। শেষবারের মতো তোরা কয়ে দিতেছি, আমার রাগাইস না, খোদার কসম, আগুন ধরাই দিব কিন্তু, মনে রাখিস। ও, তোমার সব লাগবে না? তোমার গাছের উপরেরটাও লাগবে, তোমার নিচেরটাও লাগবে, তোমার সব লাগবে। এইটার ঐতিহাসে না, এইটার ঐতিহাসে না, মগের মল্লুক না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বুবু, আমার বিয়ের শরীর কিন্তু অনেক খারাপ, সে একটু আগে মাথা ঘুরে পড়ে যেতে নিচ্ছে। দেখতেছি খাবার তো কিছুই খাইতেছে না, খালি নাড়াচাড়া করতেছে। শরীর খারাপ রে রে, জমি জমার হিসেব করলে হইব না। শরীর খারাপ হলে হইলে ডাক্তারের কাছে জমা পড়িব, ডাক্তারের কাছে গেলে শরীর ভালো হয়ে যাবে। তাহলে দুলাভাই, আপনি ওই আপনার দুলাভাইয়ের নাম্বারটা একটু দেন তো। খন্দুলা ভাই কিছু না বলছিস? খন্দুলা ভাই, আরে আপনার দুলাভাই না তালই, কিছু একটা তো হইব। ডাক্তার যে নাম্বারটা দিবেন, হেরে নিয়ে যাবো, ফ্রি চিকিৎসা করে দিব না। এ ফারা, তোর বোন কি হয়ে ফুইন না? কথা তো ও ঠিকই কইছে,
চিকিৎসা করে তো টাকা লাগবো। বাহ, বালা উকিল নিয়ে গুজস, বালা বালা। ভাইজান আয় তো কাউরে কিছু কই পেলে ন হয় আজ টিয়া নদী মেঘ হতাকে খই না আর মুখে তো নেলাইতে না ন নেলাইতো। তাহলে দিয়ে দেন। হ্যাঁ তো অসুস্থ, আর চিকিৎসার লেগে 5 লাখ টাকা লাগবে, আপনি দিয়ে দেন। ওমা ওমা আজ তো কিছু না বুঝিতে পইলে খুঁজতে 1 লাখ টাকা ইয়া লাভ দিয়ে গুড়ুর 5 লাখ টাকা গেলে টাকা লাফালাফি উড়ুতে না। ভাইজান আর এই বাগাতা কেন করছো? আয় তো কিছু ন হয়। হেই আয় একটা দিন নবুঝি টিয়া কি গাছে ফাতা না এলে করে জরিপ জুম আর ফাইজিম গই এত খেলানো এত সোজা না বেটা। আচ্ছা আরে একটাও দেওয়া না লাগতো। চলেন ঘরত যাই, ঘরত গিয়ে হিসাবে বই যাই। কি হলি ওটা? কি হলি তুই? হিসাবে বই যাই আর নামে যে যে সম্পত্তি করছেন, যে যে জায়গা কিনছেন, আরে সব বুঝাই দেন। কত বড় বেমান, কত বড় বেমান। আয় এই সম্পত্তিগুলো কতদিন ধরে আয় নিজে সাই সাই রাখি আর শান্তি সব বিসর্জন দিবালাই, আর এখন আতিককে ঘরের তোর আয়ের ঘর থেকে সম্পত্তি দিবার দেখো না, তোমরা দেখো না কেন করে দিতে? ওমা তোরে খারাপ কি কইছে? হ্যাঁ সম্পত্তি, হ্যাঁ টাকা পয়সা চাইবো না, নিজের জিনিস চাও কি অন্যায় নাকি? এই তুই চুপ কর, এই তুই যা যাকে যা। হ্যাঁ হয়তো আর সামনে তুই জাগো আর তোর দেখবে না সাইড দে, জাগো যা বাইরে যা। না না ভাইজান আর ব্যাগ সম্পত্তির হিসাব না বুঝি আই তো ন যাইম। কবুক তুই আর বাসা থাই রে, আর ব্যাগ কিছু খাই রে, আর ওরে সম্পত্তি হিসাব হিসাব করবি। আর তুই ইয়ান কইতম দিতন না, কোনোদিন হইতাম দিতন না। তুই যাও ওই যাও বাইর। এই তুমি কি শুরু করছো? ওরে খাবারটা শেষ করতে দাও। হতা কম কইও তোরে কই দিয়ে যাবে গলে জাগো সারা। এই তুমি কি শুরু করলা? খাবারটা ওরে খাইতে দাও। ও আর ওরে খেলে বেলে সাথ দে, খেলুক না, খেলো তুমি খেলো, অসুবিধা নাই। তুই খেলিবে আয়ও খেলিব, কিন্তু আর তোর খাই রে, আর তোরে আগে রে তুই খেলিবে ইয়েন তো আমি করতাম দিতন না, কোনোদিন দিতাম না। তুই মনে করছো আরে খেলে রে পারিবে দে? এই তুই কাম কর, যা জাগে যা, খান লাগ তোর, যা জাগে যা। এই তুমি এটা কি করলা? ওর সামনে থেকে প্লেটটা সরাই নিলা। হতা হম এই খানা খাইতাম দিতন না, আর কষ্টের টিয়া দরকার ফেলে কুত্তে বিলেরা খাবাই ওই ধরে খাবে জন্য। এই জাগে সেরা বলিস কিন্তু জাগে যা। হ এ হ কি খাবো? আপনার সাথে মানুষ খায়? হপ চার কবি বই করি হ না। বে আপনি এমন করে চলে এলেন কেন? আপনি দেখছেন ভাই, আমার ভাইয়া, আমার আপন ভাইজান আমার সাথে কি ব্যবহারটা করছে। আমার আমার সামনে থেকে আমার ভাতের প্লেটটা গাড়ি নিয়ে গেছে, আমি ঘরে বসে থাকবো? আরে বেয়াই আপনি বুঝতেছেন না কেন? আপনার আমি কি বুঝাইলাম? সে তো এমন অনেক কাহিনী এখন করবো যাতে আপনি রাইগে যান। আপনার তো এখন রাগ করে যাইবো না। আমি কি না করছি আমার ভাইজানের জন্য? আমি কি না করছি আপনি তো জানেন। আমি খেয়ে না খেয়ে টাকা ইনকাম করছি, আমি ঠিক মতো নিজের চিকিৎসা পর্যন্ত করি নাই, আর আমার সব টাকা আমার ভাইজানকে দিছি। ভাইজান আপনি আমার সব টাকা দিয়ে সম্পত্তি কেনে, সম্পত্তিগুলো কে খাবে? আমি একা খাবো, আমার ভাইজান খাবে না। আর আমার ভাইজান একটা ভাতের প্লেট আমার সামনে থেকে নিয়ে গেল। মন খারাপ করেন না। আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। আমি কার জন্য বাঁচবো? আমি যাকে যাদেরকে ভালোবাসি, যাদের জন্য সবকিছু করতে চাই, তারা আমার সাথে এসব ব্যবহার করে। বে আপনি আমার কথা শুনেন। কাইন্ডেন এমনি আপনার এখন শক্ত হইতে হইব বে। আপনি যেমনি কাইন্ডা ভাঙ্গে পড়েন, সে তো আপনার সবকিছু নিয়ে যাইব গা। কাইন্ডেন না। ওই তোর প্লেট আগা তোর। এই ওরে মুরগি দে। না না বাবু,
পিস আমি খাইতে পারব না। কি করছে রে তুই? হ্যাঁ, আরে তোর এখন বয়সই তো খাওয়ানোর। আরে তোর বয়সে আমি আস্ত একটা মুরগির রোস্ট খেয়ালাইছি, খাইতে পারবো না। হ্যাঁ, এই ওরে মাছ দে, বড় মাছ আছে, মাছ দে। আম্মা এটা কি মাছ? বোয়াল মাছ। ধর প্লেট টাকা। বকুলটা যে কই গেল? গেছে কোথাও, আয়া পড়বো। খাও। আম্মা, আমগো বাড়িতে কতদিন পরে এরকম মজার রান্না করছে, মনে আছে তোমার? এখন থেকে রেগুলার এরকম মজার মজার রান্না দেব, ঠিক আছে? ডাইল দিব। দাও। এই মাছের মাথাটা উঠাই দে না ওরে। মাছ নে, মাথাটা নে। সব কি আমার দিতেছে কেন? তোমরা খাইবা না? খা তো। আরে খা তোর। আব্বা, আমি তো একটা নিয়ত করিয়া লাইছি। কি বাজান? আমি নিয়ত করছি এবারে তোমার লইয়া হজে যাবো। শুকর আলহামদুলিল্লাহ, আমার যে কত ইচ্ছা ছিল, আল্লাহ যেন কবুল করে। দোয়া করো। মুকুল রে, আমার যে কত ইচ্ছা ছিল হজে যাওয়ানের। যাক, তোরে দিয়া যদি আমার এই ইচ্ছাটা পূরণ হয়, তাহলে আমার অনেক দোয়া পাইবি তুই। দেখছ আম্মা, পোলা 8-10টা হওয়া লাগে না, পোলার মতো পোলা একটা হইলেই যথেষ্ট। আমার 2 পোলাই ভালো। বাবু, তুমি বললাম আমার কাছে একটা জিনিস পাও। আমি আবার তোর কাছে কি পাই? বুঝো নাই তো? আচ্ছা, আমি বুঝাই করতেছি। আমি আসলে একটা মানত করছিলাম, তখন আমি চিন্তা করছিলাম আমার ইচ্ছা যদি পূরণ হয়, আমি একটা অসহায় নারীরে আমার এই সেন্টটা দান করবো। তার মানে এটা তুমি পাইছো, এটা থেকে তোমার। আরে না না, কি 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 করে? লালা, তোমার এই মানতের চেইনটা আরেকজনের দিয়ে দাও, আমার বোন তো অসহায় না। কি কইবা কুসুমরা কুসুমরা শুনি। আই কল ইউ এলন, বাট লয় করে লেনজুল লইছো। তুমি আমার জন্য খাবার নিয়ে এসে উদ্দেশ্য কি? মানত করছিলাম যে আমার ইচ্ছাটা যদি পূরণ হয়, কটা এতিম মিসকিনরে খাওয়ামু। বিয়া হবে 1 মাসের মধ্যে, আমি আপনাকে বিয়ার ব্যবস্থা করতেছি, কিন্তু আমার কাছ থেকে ভিসা নিয়ে আপনারা কিন্তু মানে কাতার যাইবেন হানিমুনে। আমি খাওয়াই দিমু? সবার সামনে খাওয়াই দিলে ব্যাপারটা কি মন দেখা যায় না? Your brother is not your brother. He is a butper. He is a cheater.